আসসালামু আলাইকুম। পটেটো ওয়েসিস আপনারা তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু কখনো কলমি শাকের পটেটো ওয়েসিস কি খেয়েছেন? সাধারণ পটেটো ওয়েসিসের চাইতে কিন্তু এই পটেটো ওয়েসিসটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, কিন্তু এভাবে পটেটো ওয়েসিস তৈরি করে দিলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। তো প্রথমে এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই আলু দুটোর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। তোমরা যদি আরও বেশি করে তৈরি করতে চাও সেক্ষেত্রে আরও বেশি করে নিতে পারো। তো আলুর দুটোর খোসা কিন্তু আমাদের ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এই দুটোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো পানি দিয়ে আমি এই আলু দুটোকে ধুয়ে নিয়েছি। এখন ধোয়ার পরে আলুগুলোকে আমি ঠিক এইভাবে করে পিস করে কেটে নেব। একটা আলু আমি 3 ভাগ করে নেব। তবে আলু যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে 3 ভাগ করা যাবে, আর যদি আলু একটু মোটা কম হয় সেক্ষেত্রে এটাকে 2 ভাগ করে নিতে হবে। আমি একটা আলু 3 ভাগ করে নিয়েছি, আর একটা আলু আমি কিন্তু এখানে 2 ভাগ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি লম্বালম্বিভাবে একটু মোটা করে স্লাইস করে কেটে নেব। আর কিভাবে করে কেটে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আর এছাড়া আপনারাও তো জানেন পটেটো ওয়েসিস তৈরি করার ক্ষেত্রে কিভাবে আলুগুলো কেটে নিতে হয়। এগুলো কিন্তু ফ্রাঞ্চ ফ্রাই থেকেও অনেক বেশি মোটা হয়ে থাকে। তো আমি আলু কিভাবে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। একইভাবে সব আলুগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলুটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এর মধ্যে এই আলুগুলোকে আমরা সিদ্ধ দিয়ে দেব। তবে আলুটাকে কিন্তু আমরা সম্পূর্ণ সিদ্ধ করে নেব না। এই আলুটাকে আমরা 80% সিদ্ধ করে নেব। আর 80% সিদ্ধ হলেই এই আলুটাকে নামিয়ে আমরা এই আলুটার পানিটা ঝরিয়ে নেব। তো আলুটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলুটার পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি। এখন এই কলমি শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে আমি শুধু কলমি শাকের পাতাগুলো ভালোভাবে বেছে নেব। তবে কলমি শাকের এই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই কলমি শাকের ডাঁটা যে নরম অংশ রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছও রান্না করে খেতে পারেন। তো কলমি শাকগুলো কিন্তু আমি সব বেছে নিয়েছি, আর এই যে আমি ডাঁটাগুলো রেখে দিয়েছি এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। তো শাকগুলো বেছে ভালোভাবে কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি। আর এটাকে ধুয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো শাকগুলো এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি এই শাকগুলো সব দিয়ে দেব। তো ব্লেন্ডারের জারের মধ্যে সব শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এখানে মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এখানে আমাদের এই কলমি শাক ও কাঁচামরিচটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই শাকটা ব্লেন্ডার করার সময় কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না। তো এখন এই ব্লেন্ডার করা শাকটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি। তো শাকের পিউরিটা কিন্তু অনেক স্মুথ হতে হবে। আর যদি স্মুথ না হয় সেক্ষেত্রে আরও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো, 1 চিমটির মতো রসুন বাটা, আর 1 চিমটির মতো আদা বাটা, আর দিয়ে দেব 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন এখানে আমরা একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটা আমাদের ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা এই ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে দেব, সম্পূর্ণটা কিন্তু এখানে আমরা দেব না। তো এখন এই সব উপকরণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো সব উপকরণ কিন্তু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সব উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমাদের ব্যাটারটা ঠিক এরকম হবে। তো দেখেই বুঝতে পারছেন যে আমার ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এর মধ্যে আমরা যে 80% আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সে আলুটা এর মধ্যে দিয়ে দেব। তো আলুটা দিয়ে দেওয়ার পর এর গায়ে কিন্তু এইভাবে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমরা গরম তেলে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটেই ভালোভাবে ভেজে নেব। এতে এই
ওয়াইসিসগুলোর উপরের অংশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমাদের বাসায় প্রায় কিন্তু বাচ্চারা শাক খেতে চায় না। তো বাচ্চাদের যেহেতু শাক খেতে চায় না, তাদের কিন্তু আমরা এইভাবে করে পটেটো ওয়াইসিস তৈরি করে দিলে কিন্তু খুব সহজে এই কলমি শাকটা খাইয়ে নিতে পারি। আর বাচ্চারাও এটা কিন্তু অনেক আনন্দ সহকারে খেয়ে নেবে, কারণ বাচ্চারা পটেটো ওয়াইসিসটা খুবই পছন্দ করে। এছাড়া যারা বড় রয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে কলমি শাকের পাকোড়াটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আর এই কলমি শাকের ওয়াইসিস কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো এরই মধ্যে আমি সব পটেটো ওয়াইসিসগুলো উল্টে দিয়েছি, দেখতে পেয়েছেন। তো আমাদের পটেটো ওয়াইসিসগুলো কিন্তু সব একেবারে পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে খুব সহজভাবে এই রেসিপিটি ফলো করে তোমরাও কিন্তু এরকম মজাদার পটেটো ওয়াইসিসটা খুব সহজেই তৈরি করে নিতে পারো। একবার যাকে এই কলমি শাকের পটেটো ওয়াইসিসটা তৈরি করে খাওয়াবে, সে দেখবে বারবার এই কলমি শাকের পটেটো ওয়াইসিস খেতে চাইবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।